জুলাইয়ে ফেনীতে গুলিবিদ্ধ সাইফুল ইসলামের জীবনের এবারের ঈদটি কাটবে ঢাকার পঙ্গু হাসপাতালে। তবুও মুখে মলিন হাসি ধরে রেখে বললেন, ঈদ এভাবে কাটলেও বিচার পেলে ঈদের থেকেও বেশি আনন্দিত হবেন সেদিন। পরিবার পরিজন ছেড়ে হাসপাতালে ঈদ কাটাতে হলেও খুব একটা আক্ষেপ নেই তার। দেশের মানুষের জন্য রাস্তায় নেমে বিজয় নিয়ে এসেছিলেন, এতেই তার আনন্দ। সাইফুল ইসলামের শরীরে এখনো রয়ে গেছে বুলেট। স্পাইনের নিচে ঢুকে পড়া ঘাতক বুলেট বের করতে যেতে হবে দেশের বাইরে। অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে বসে থাকা সাইফুল ইসলামের তবুও নেই আক্ষেপ, মুখে ধরে রেখেছেন মলিন হাসিটি। আরেক আহত তরুণ মোহাম্মদ নাদিম, তারুণ্যের ঈদের খুশি জলাঞ্জলি দিয়ে তিনিও হাসপাতালের বিছানায়। টানা 7 মাস ধরে পঙ্গু অবস্থায় থেকেও তার মুখেও একই কথা, দেশ সাজাতে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে নেমেছিলেন রাস্তায়। তাই আনন্দের ঈদ হাসপাতালের বিছানায় কাটলেও আক্ষেপ নেই তার। আমার আর ঈদ নেই, গত বছর আমার আম্মু ভাই বোন তারা ঈদে খুশি থাকলে আমি খুশি। একটা দেশের জন্য আমরা হাত দিয়েছি, আমার ভাইরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, দেশটা সুন্দর করে সাজাতে চেয়েছি। আমরা যদি দেশটা সুন্দর করে সাজাতে পারি তাহলে আমাদের কষ্ট সফল হবে। গত বছর বাবা মা ভাই বোনদের সাথে ঈদ করেছিল নাদিম, এবার হাসপাতালে। তবুও কষ্ট নেই, কারণ নেমেছিলেন দেশের জন্যই। রাজধানীর পঙ্গু হাসপাতালের বিছানাগুলোতে শুয়ে থাকা এই সকল আহতরা প্রত্যেকেই চাইছেন বিচার। বলছেন বিচার পেলেই ঈদের খুশি পাবেন তারা। ওদের যদি বিচার হয় তাহলে আমি এই যে আহত অবস্থায় যে মেডিকেলে আসি, ভাই বোন বা আত্মীয়স্বজন কারোর সাথে ঈদ করতে পারতেছি না, তখন আমার এই আনন্দটা ঈদের সাথে আরো বেশি লাগবে যদি ওদের বিচারটা বাংলাদেশে দেখতে পারি। ভাইয়া, যদি আওয়ামী লীগের বিচার হয় ঈদের থেকে বেশি খুশি হবে ওই দিনকে।